বন্ধুরা, সকালবেলায় উঠেই চলে আসলাম মোহাম্মদপুর, ঢাকা উদ্যান থেকে মোহাম্মদপুর থেকে রমনায়। এখন আমি হাঁটছি রমনা পার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে। তারপর হচ্ছে এমনি অবরোধ চলছে, কোঠা আন্দোলন চলছে, বিভিন্ন ঝামেলা এখন, যার জন্য আমি বাকি পথ হেঁটেই যাচ্ছি। এখন হচ্ছে আমি আছি রমনা পার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাব হচ্ছে সার্কিট হাউসে, 112 সার্কিট হাউস রোড, ঢাকা 1000। এটা হচ্ছে মূলত আমি যাব চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর তথ্য ভবন, যাকে বলা হয় তথ্য ভবন। এখানে হচ্ছে আপনার দুটি ম্যাগাজিন আছে, একটা হচ্ছে বড়দের ম্যাগাজিন সচিত্র বাংলাদেশ, আর একটু হচ্ছে আপনার নবারুণ, বাচ্চাদের জন্য। এখন আমি একটি কথা বলবো বন্ধুরা, যারা আপনারা হচ্ছে ডায়েট করতে চান এবং এখন থেকে আপনারা নিজেকে সচেতন রাখুন, তাহলে আর এইভাবে বেলা উঠে দৌড়দৌড়ি করা এটা একটা বড় মুসিবতের কাজ। যার জন্য বলবো যে আপনারা এখন থেকে সচেতন হবেন। খাবারের ক্ষেত্রে সব ক্ষেত্রে নিজেকে সচেতন করবেন। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি চিন্তা করা ছেড়ে দেবেন, তাহলে দেখবেন সকল রোগের থেকে আপনি মুক্ত থাকবেন। অবশেষে চলে আসলাম হচ্ছে 112 সার্কিট হাউস রোড, ঢাকা 1000। এটা হচ্ছে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। এখন আমি হাঁটছি এবং হচ্ছে তথ্য ভবনের ওপরে যাব, তৃতীয় তলায় যাব। তৃতীয় তলায় গিয়ে হচ্ছে ভদ্রলোক আমাকে ভালো কথা বলেছিল যে আপনি তৃতীয় তলায় যাবেন, কিন্তু আমি জানতাম যে আমি এর আগেও টাকা এনেছিলাম সম্পাদক মহাশয়ের কাছ থেকে, কিন্তু এখন সেখানে না, আমাকে আবার নিচে নামতে হবে। হ্যাঁ, নিচে নামার জন্য আমি আবার নিচে নামলাম। পরে হ্যাঁ, আমার টাকা নিলাম। আমার সম্মানী, যেটা হচ্ছে আমার সম্মানী, আমার নবারুণ এবং হচ্ছে সচিত্র বাংলাদেশ, দুইটার মধ্যে এপ্রিল সংখ্যা 2024 সালে দুটি লেখা প্রকাশ পেয়েছে। নবারুণে হচ্ছে গল্প, আর হচ্ছে সচিত্র বাংলাদেশে একটি কবিতা। নবারুণে যে গল্পটা আমার প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বনরাজের বৈশাখ নামা, আর হচ্ছে সচিত্র বাংলাদেশে যে কবিতাটা আমার প্রকাশ পেয়েছে সেটার নাম হচ্ছে বন্ধু। এর আগে বন্ধু কবিতাটা আমি পড়ে শুনিয়েছি, আজ আপনাদেরকে পড়ে শোনাবো না। আজ হচ্ছে আপনি ঘুরিয়ে দেখাচ্ছি যে এইটা হচ্ছে নবারুণের অফিস, তার অপোজিটটা তার পাশেরটা হচ্ছে সচিত্র বাংলাদেশে। অবশেষে পেয়ে গেলাম নবারুণ সচিত্র বাংলাদেশে দুটি করে লেখক কপি এবং সম্মানী পেয়ে আমি আবার রওনা দিলাম আমার বাসায় থেকে অফিসে। ধন্যবাদ বন্ধুরা, এরপর অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।